আপনি যদি সংবিধান জারি আছে বিদ্যমান আছে এটা ধরেন, তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে কিনা এমন মৌলিক প্রশ্নের উত্তর কিন্তু সংবিধানের অনুচ্ছেদ 93 আছে। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবে না যেটা সংবিধানকে সংস্কারের মুখোমুখি করে। এরকম কিন্তু ব্যারিয়ার উইদিন দ্য কনস্টিটিউশনই আমাদের আছে। এই জন্য এটাকে সংকট বলছি। সংবিধানের মধ্যেই অনুচ্ছেদ 93 স্পষ্ট করে বলা আছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না যেটাতে সাংবিধানিক কোনো প্রভিশনটাকে অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসে। সব ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়ার বিষয়। এখন যদি আপনি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি একটা ন্যারো ইন্টারপ্রিটেশন নেন যে আমি কনস্টিটিউশনের যেটা ফ্রেমওয়ার্ক আছে এর বাইরে কোনোভাবেই যাব না, এখন আরেকটা প্রশ্ন তো রাখা যায় যে অভ্যুত্থান হয়েছে এটা কি আসলে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই হয়েছে কিনা, যে অভ্যুত্থান হয়েছে এটা কি যে সংসদীয় ফ্রেমওয়ার্কের মধ্যেই হয়েছে কিনা। যদি সেটা না হয় তাহলে আমরা যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের সংস্কারের, তাহলে এটা পরবর্তী সংসদের জন্য ডেফার করা বা পিছিয়ে দেওয়া এটা কতখানি পাওয়ারফুল লজিক, কতখানি যৌক্তিক হবে এটাও তো প্রশ্ন রয়ে যায়। এই জন্য জরুরি হচ্ছে সবগুলো রাজনৈতিক দল অংশীদার সবার মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া এবং এটা পিপলস উইলকে রিফ্লেক্ট করার জন্য গণভোটের আয়োজন করা, এটা সবচেয়ে বেশি ভালো হবে বলে আমরা বলতে চাচ্ছি।